আমার ভাই মারা গেছে, ভাই মারা গেছে, একদিন বড় উঠে আমার ভাই মারা গেছে, হাসপাতালে নিচে একদিন বড় উঠে আমার ভাই মারা গেছে। আমার বড় ভাইয়ের বিচার চাই, আমার পুলিশ একটা আসামিও ধরে না আজ পর্যন্ত। এখন আসামি কোনো খোঁজ খবরই পাই না, আসামি ধরতে পারে না, একটা আসামিও ধরতে পারে না। আমার ভাইয়ের নৃশংস আমার বাইরে হত্যা করছে। আমি আজ শুদ্ধ গেছি, ঢাকা মেডিকেলে গেছি, আমি 2 দিন ধরে সে অবস্থা দেখছি, কিন্তু আর ছেলে মেয়েগুলোর অবস্থা আছে 5টা আসামির মধ্যে এখনো কাউকে গ্রেফতার করা হয় নাই। আমার বাইরের গ্রামবাসী আতঙ্ক, এমনকি হিন্দু মহিলা ফুট আছে, পাশের গ্রামের মহিলা ফুট আসছে, গ্রামবাসী এলাকায় সরকার নৃশংস হত্যাকাণ্ডের বিচার চায়, প্রশাসন এখনো নিশ্চুপ। চন্দনপুর ইউনিয়ন সাতানি গ্রামে একটি নৃশংস ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের আব্দুর রহমান 22 সহ অনেককে আহত করে আব্দুর রহমান সাহেব নিহত হয়েছেন। আমরা অত্যন্ত এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে মেঘনার মধ্যে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য আমরা আহ্বান জানাচ্ছি মেঘনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। এটা কখনো চিন্তাও করতে পারি নাই একজন নাগরিক তার নিজের বাড়িতে এভাবে তুচ্ছ ঘটনার কারণে খুন হবে। এই ঘটনাটা শুধু আমাদের পরিবারের জন্য না, একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াইছে। এই ছেলেগুলাকে আমরা চাই দ্রুত আইনের আওতায় নিয়ে আসুক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার আব্বা ছোট মানুষ, মানুষ ছেড়ে চাইছে, তোমার আব্বার আমার হাসি চাই, এই নামে শিখতে হয়, আমি তো বিচার চাই। চোখের মাঝখানে ওরা যায় আমাকে আক্রমণ করে বইছে। তো আক্রমণের পর যায় আমার বাবার মাথায় বাড়ি মারে, আমারে বাড়ি মারে, আমার হাতে কোপ মারে, আমি হাত দিয়া ঠেকাই। তারপর আব্বুরে বাড়ি দিছে মতন বাইরিয়া, আমার আম্মুরে বাড়িয়া বাড়ি এবং কোপ দিয়ে সাবল দিয়ে বাইরিয়া ওরা পলায় গেছে। মার্ডার করছে শিহাব, জাকির, জুয়েল, পপি, শিউলি, ফারিয়া আর শেখের বোন নাম জাকিয়া, শিউলি। যার আঘাতে মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটা হচ্ছে তারা একই বাড়ির পাশাপাশি 2টা ঘরের মধ্যে সংঘটিত ঘটনা। যিনি ব্যক্তি মারা গিয়েছেন উনি হচ্ছে সম্পর্কের চাচা, আর যার আঘাতে মারা গিয়েছেন উনি হচ্ছে সম্পর্কের ভাতিজা। তো পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার কারণে এই ঘটনা ঘটার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিদের সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করছি এবং এখনো অভিযান অব্যাহত আছে। কিন্তু আমরা কোথায় অভিযান পরিচালনা করবো বা করতেছি এগুলো না, আমরা ওনার এই যে যিনি খুন করেছেন তার সর্বোচ্চ শাস্তির জন্য যা যা প্রয়োজন আমরা সেভাবে মামলাটি একটি সুন্দর তদন্ত করে বিজ্ঞ আদালতে একটা পুলিশ রিপোর্ট সাবমিট করব, যে রিপোর্টের ভিত্তিতে আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা মনে করি। যে ঘটনা ঘটেছে এটাকে তদন্ত করে সত্যিকার জিনিসকে এটাকে উদ্ঘাটন করে এই তার শাস্তি প্রকৃত শাস্তি হতে হবে, এটাও আমরা চাই।